2017-2018 অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে তার সাথে কর্পোরেট ট্যাক্স রয়েছে প্রায় 63,407 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে, মানে বাংলার মাটি থেকে 63,407 কোটি টাকা। এটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ। এবার আমি আসি 18-19। 18-19-এ 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20, 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20 অর্থবর্ষ। কেন্দ্র সরকার 84,015 কোটি টাকা, 84,015, 84,015 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 20-21 মানে যখন কোভিড হলো, কোভিডের মধ্যেও 80,004 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 800 আবার 04, 80,004 কোটি টাকা। মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে। আপনি ব্রেকআপ চাইলে আমি ব্রেকআপও দিয়ে দেবো। 2021-22 মানে এখানে হেরে যাওয়ার পর 1,01,673 কোটি টাকা। 2021-2022 1,01,673 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 2022-2023 1,13,621 কোটি টাকা। 1,13,621 কোটি টাকা। এটা 2022-2023। 2023-2024 ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে 1,22,988 কোটি টাকা তুলে নিয়ে গেছে। আমি এটা খালি 7 বছরের হিসাব দিচ্ছি, যবে থেকে জিএসটি লাগু হয়েছে 17-18 থেকে। এটা 2025। 8 বছরে 7 বছর, সরি এটা তো 8 বছর রানিং ফিনান্সিয়াল ইয়ার এখনো শেষ হয়নি, তো এখানে আরো নিশ্চয়ই 1,20,000 22,000 কোটি টাকা বাড়বে। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টি, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে, এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন? বিজেপি নেতাদের প্রশ্ন করবেন? আমি হিসাব দিচ্ছি, ওরা আসুক না। গত 4 বছরে ক টাকা মানরেগার ছেড়েছে? 2,64,00,000 জব কার্ড হোল্ডার রয়েছে, যাদের জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল। কটা ছেড়েছে? কোর্টের অর্ডার আছে। আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলি। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি। কত পড়াশোনা করেছে আমি জানি না, আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না। 1 কোটি রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে। মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না, মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন যদি ইনফিল্ট্রেশন আটকানোই হতো, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে রিপোর্ট করাই হতো, তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন। এই যে ক্যাম্পটা হয়েছে, আপনাকে যদি ক্যাম্পের ভিতরে যেতে হয় মেন ডোর দিয়ে যেতে হবে। এই মেন ডোর হচ্ছে এই 4টে রাজ্য, সেখানে না ঢুকে আগে আপনি চলে যাচ্ছেন ইসিজি ডিপার্টমেন্ট। পারবেন না,
লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। ভাই কিসের বেসিসে? আপনাকে তো বলতে হবে আপনি বাংলায় করুন, কিন্তু বাংলাকে সিলেক্টিভলি আপনি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছে। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব। কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ী ভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম, 6.5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে, আসুক না, ডিবেট করুক। 100 দিনের টাকা কোর্ট বলে দিচ্ছে, তারপরে ছাড়ছে না, তার মানে কি? ভারতবর্ষের কোর্ট বলে দিচ্ছে যাকে তুমি বাংলাদেশে পাঠিয়েছো সে দেশের নাগরিক, তাকে ফিরিয়ে আনো। এখনো কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ বা তৎপরতা আমরা দেখতে পাইনি, কোর্টের অর্ডারের পরেও। মানে দেশ কোথায় চলে গেছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেরা মানছে? আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে এই সময়ের মধ্যে এসআইআর সম্ভব নয়, অনেক সময় লাগবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কমিশন এসআইআর ডেট বাড়িয়েছে, ফর্মের ডেট বাড়িয়েছে। বিলম্বিত বোধোদয়। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার।